নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। গোপাল বেশ অল্প কিছুদিনের মধ্যে রাজার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। এ নিয়ে রাজকর্মচারী এবং পাড়ার লোকজনেরা তাকে কটাক্ষ করতেও ছাড়েনি, কিন্তু গোপাল কারো কথাই নজর দেয়নি। এরই মধ্যে বলাই সামন্ত নামে একজন ছিল গোপালের খুবই সমালোচক। তিনি অবশ্য সরাসরি মহারাজার কর্মচারী ছিলেন না, কিন্তু নিয়মিতই আসতেন রাজসভায়, রাজার কাছেই বসতেন, বিভিন্ন হালচাল নিয়ে আলোচনা করত। তারপর রাত হলে এক সময় চলে যেত। আর এসব নিয়ে গোপাল বিশেষ মাথা ঘামাতও না, কারণ ও নিজেও যা পাচ্ছে তা ওর বিদ্যার তুলনায় ঢের বেশি। এ কারণে মনে মনে গোপাল মহারাজের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। তো একদিন বেশ সকাল সকাল গোপাল রাজবাড়িতে আসছেন। এমন সময় গোপাল দেখল সেই বলাইবাবুও আসছে। বলাইবাবু গোপালকে রীতিমতো হিংসে করতেন। তিনি একদিন রাজামশাইকে গোপালের বিরুদ্ধে নালিশও করে বসেছেন। নালিশ বেশ গুরুতর। গোপাল প্রজাদের সঙ্গে কথা বললেও তার জন্য ঘুষ নিয়ে থাকে। এ অত্যন্ত বাজে ব্যাপার এবং অপরাধযোগ্য। রাজামশাই অবশ্য কথাটার বিশেষ আমল দেয়নি, আর এখনকার এটা নিয়ম। রাজার দর্শন পেতে গেলে রাজদরবারে কোনো কাজ থাকলে প্রজারা সেই ভেট হিসাবে রাজকর্মচারীতে দিয়ে থাকে। প্রথম প্রথম গোপাল এইসব কিছু নিতে চায়নি, কিন্তু অন্যরা যখন তাকে উৎসাহ দিত, প্রজারা এটাকে কখনো ঘুষ বলে মনে করতো না। তো সেই বলাইবাবুর হাতে ছিল একটা মূলো খেতে খেতে রাজবাড়ির দিকে আসছিল। গোপালকে দেখি তাড়াতাড়ি পা চালাতে গিয়েও একেবারে মুখোমুখি হয়ে গেল। গোপালকে দেখে বলাইবাবু বলল, শোনো হে ছোকরা, তুমি কি জাদু জানো? গোপাল বলল, কেন, কিসের জাদু? বলাইবাবু বলতে লাগলো, আমাদের রাজাধিরাজ অত্যন্ত সরল মানুষ, এই সুযোগটাই তুমি নিয়েছ। তোমার তো বিদ্যে টিদ্যে তেমন নেই, আবার এখানে চাকরিও করছো। আমি তোমার গ্রামের মানুষের কাছে খোঁজ নিয়ে এসব জেনেছি। সেই সঙ্গে আরও জেনেছি তুমি একটা আস্ত পাগল। তোমার মা পাগল, তুমিও পাগল, তোমার বংশই পাগল। হয়তো আরও কিছু সে বলতে যাচ্ছিল। গোপাল তাকে হাত তুলে থামিয়ে জবাব দিল, হ্যাঁ, ঠিকই বলেছেন। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এ ছাগল যে মূলো খায় এ তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই কথা শুনে সে লজ্জিত হয়ে গোপালের সামনে থেকে চলে গেল।